নমস্কার, এখন আজকে সংবাদ শিরোনাম দেখছেন, এরপর বিশদ বিবরণে যাব। আরজিকর কাণ্ডের পর এবার মিদনাপুর কাণ্ডে নবান্নের কাঠগড়ায় চিকিৎসকরা। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আশফাকুল্লাহ নায়াক, তাকে শোকজ নোটিশ ধরালো মেডিকেল কাউন্সিল। সাইফ আলী খানের উপর হামলা করেছিল যে যুবক, তার ছবি প্রকাশ করল মুম্বাই পুলিশ। 13 বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানে, একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তানের মেজর জেনারেল ইরফান দিয়া ডেপুটি ডিরেক্টর হিসাবে যোগদান করেন আইএসআইতে। ভারতীয় দলে 2 সহকারী কোচকে নিযুক্ত করে গম্ভীর, সেটা ভালো চোখে দেখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনার কাছে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আরজিকর কাণ্ডে যারা আন্দোলন করেছিলেন, এটা কি তারই পুরস্কার? মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর কারণ কি? নিম্নমানের সেলাইন এবং ওষুধের জের, নাকি ডাক্তারদের গাফিলতি? নিম্নমানের সেলাইন এবং ওষুধ নিয়ে ডাক্তারেরা অনেক আগের থেকেই প্রশ্ন তুলেছিলেন। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আশফাকুল্লাহ নায়াক। জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নায়াককে এবার শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল। আশফাকুল্লাহকে 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আশফাকুল্লাহর বাড়িতে প্রচুর পুলিশ গিয়ে তল্লাশি চালায়, কিন্তু কেন জিজ্ঞেস করলে কোনো উত্তর পাওয়া যায়নি। সাইফ আলী খানের উপর হামলা করেছে যে যুবক, তার ছবি প্রকাশ করল মুম্বাই পুলিশ। প্রশ্ন উঠছে, এত ঘেরাটোপের মধ্যে দিয়ে ছেলেটি ভেতরে প্রবেশ করলো কি করে? এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। একজনকে ধরা হয়েছিল, সে অনেকটা ওই রকমই দেখতে, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। রাজস্থানে 13 বছরের কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠল। 3 জনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও একজনকে ধরা গেছে, বাকি 2 জন এখনো পলাতক। স্কুলের সামনে থেকেই তাকে অপহরণ করা হয়েছিল। পাকিস্তানের মেজর জেনারেল ইরফান দিয়া আলী পাতাউদি 2011 সালে ডেপুটি ডিরেক্টর হিসাবে যোগদান করেন আইএসআইতে। ইরফান দিয়া সম্পর্কে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পাতাউদির তুতো ভাই এবং বলিউড তারকা সাইফ আলী খানের কাকা। ভারতীয় দলের 2 সহকারী কোচকে নিয়োগ করে গম্ভীর। দুজনই কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে ছিলেন। এই নিয়োগকে ভারতীয় ক্রিকেট বোর্ড ভালো চোখে দেখছে না। কেকেআরে গম্ভীর যখন মেন্টর ছিলেন, সেই সময় এই 2 জন সহকারী কোচ ছিলেন। আপনি ভিডিওটা যেখান থেকে দেখছেন সেই জায়গার নামটা কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব।